হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া। তো কাজ শেষ করে চলে যাচ্ছি বাসার দিকে যাওয়ার আগে গাড়িটাকে ওয়াশ করবো। যেমন 50 টাকার একটা ওয়াশ আছে ডোমস, যেটা মিরপুরে আছে 50 টাকার ওয়াশ। আর এখন যেহেতু বৃষ্টি নেই আজকে, গাড়িটাকে একটু ওয়াশ করে নিয়ে যাব। দুপুর লাঞ্চ টাইমও হয়ে গেছে, এখন লাঞ্চ করবো, গাড়িটাকে ওয়াশ করে তারপরে লাঞ্চে চলে যাব। আর ওয়াশটা দেখবো যে সিরিয়াল আছে কিনা, যদি সিরিয়াল না থাকে তাহলে গাড়িটাকে ওয়াশ করবো। আর বরাবরের মতো আজকেও কাজের জন্য আসছিলাম খিলক্ষেত, তো খিলক্ষেত থেকে কাজ শেষ করে চলে যাচ্ছি মিরপুর। আর এখন দুপুর টাইমটা গাড়ি এমন কম, রাস্তাঘাটে গাড়ি কম। কেমন জানি আজকে মনটাই ভালো লাগতেছে না, কারণ বুঝতেছি না যে কি জন্য খারাপ লাগতেছে। হঠাৎ করে এমনি মনটা খারাপ আজকে। আর মনটা খারাপ হচ্ছে মূলত অফিসিয়াল কাজের জন্য, কারণ আমি একজন সাধারণ স্টাফ। আমার উপরে বস আছে যারা, তাদের পারমিশন নিয়ে আমার কাজ করতে হয়। সেখানে পারমিশন নিয়ে যদি আর একজন লোক আমাকে কাজের কথা বলে, তখন এই সমস্যাটা হয়। আর প্রত্যেকটা অফিস ক্ষেত্রে তার বসকে কমন মেনে চলা, সে যে কাজের শিডিউলগুলো দিবে সেইগুলোই করা। অন্য কেউ দিলে সেটা করলেও অনেক সমস্যা হয়ে যায় তখন চাকরির ক্ষেত্রে। আর আমি এমন জায়গাটায় আছি, মেনটেন্যান্স ইলেকট্রিক্যাল সাইডটা। ওই ইলেকট্রিক্যাল সাইডটা একজন ইলেকট্রিক সমস্যা হলে ফোন দেয় সাথে সাথে আমাকে। আর আমাকে ফোন দিয়ে কোনো লাভ হবে না, কারণ আমার উপরে যে বস আছে তাকে অবশ্যই আগে মেসেজটা দিতে হবে আমাকে দেওয়ার আগে। আর সেই জিনিসটাই আমি তাদেরকে বুঝাইতে পারলাম না, যে আমাকে ফোন না দিয়ে আমার যে বস আছে তাকে আগে মেসেজটা দিয়েন। আজকে বলে গেলাম, কারণ আজকে যে এখানে আমি কাজে আসছি আমার বস কিন্তু জানে না। আর আমার বস না জানলে সেক্ষেত্রে আমার সমস্যা, কারণ অফিসিয়াল কাজ ঠিক আছে, সে বললে আমাকে আসতে হবে, কিন্তু সব জায়গা আমার একা সম্ভব না। যেখানে যাওয়ার পসিবল, আমার অনুমতি ছাড়া যেখানে যেতে পারবো, আমাদের মালিকের বাসা যেটা আছে সেখানে গেলেও আমার অনুমতিও লাগবে না, আমি যাইতে পারবো। কিন্তু অন্য যে কর্পোরেটগুলো আছে সেখানে যেতে হলে অবশ্যই আমাকে তার পারমিশন নিয়ে যেতে হয়। আর পারমিশন নিতে গেলেও তাকে যদি না বলে, আমি যদি বলি সরাসরি যে স্যার আমাকে ফোন দিয়েছিল এখানে যাওয়ার জন্য, বলে থাক পরে যেও, এত ইমার্জেন্সি না। কিন্তু আমাকে বারবার 3 দিন ফোন দেওয়ার পরে আমি এখানে চলে আসছিলাম। আজকে 3 দিন ধরে আমাকে শুধু ফোন দেয় যে একটা কম্পিউটারের লাইন, একটা প্রিন্টারের স্ক্যানারের লাইন আর কি করে দিতে হবে। তো আশেপাশে লাইন না থাকার কারণে ঝামেলাটা হয়। অফিসিয়াল সব জায়গায় যে জায়গায় পিসি বসে সে জায়গায় লাইন আগে করা থাকে আমাদের, কিন্তু এই জায়গাটা কোনো পিসির লাইন বা সকেট পয়েন্ট ছিল না, কারণ ওইখানে কোনো পরিকল্পনা ছিল না যে এখানে কোনো পাওয়ার সকেট ইউজ করবে। যাই হোক, কাজটা কমপ্লিট করে দিয়ে আসছে, কিন্তু সমস্যা হলো নেটের লাইনটা টানতে হবে।
আর নেটটার জন্য এখনো কাজ পেন্ডিং আছে। স্ক্যানার লাইন নিলে অবশ্যই প্রিন্টারে নেটের লাইন লাগবে, ইন্টারনেট, তাছাড়া কাজ হবে না। স্ক্যানার মেশিন যেখানে বলবো ওইখান থেকে নেটের লাইনটা বেশিতে নিতে হবে, আর সেই কাজটা এখনো বাকি আছে। সেই কাজটা যে করবে আইটি ডিপার্টমেন্ট, আইটি ছুটিতে, আর যিনি আছে উনি হাইকোর্ট জজ সব দেখে ফেলছে মনে সম্ভবত, যে তার পাচ্ছি না, তার নেই আমার কাছে, তার তালা দেওয়া বা আমার কাছে নাই। আমি ওনাকে চিনি ভালো করেই, উনি কাজ করবেন আসলে, উনি মূলত কাজ করে না, উনি শুধু স্যারেদের কমেন্টস গুলো মানে, আর স্যারেদের যে কাজগুলো সেইগুলোই করে সারাক্ষণ। আর উনি অনেক পুরনো, আমাদের গ্রুপে অনেক পুরনো লোক, সেজন্য কেউ কিছু জোর করে বলতে পারে না। কারণ যারা কোম্পানিতে সিনিয়র থাকে তাদেরকে একটু অগ্রাধিকার বেশি দেয় কোম্পানি, তাদের কথাটা মানে বেশি, আর মানাটাও দরকার। সিনিয়র যারা আছে হয়তো পদের দিক দিয়েও নর্মাল পজিশন হলেও তাদেরকে তাদের প্রায়োরিটি দেওয়া দরকার, কারণ তাদের এক্সপেন্সটা বেশি, কোম্পানির প্রতি মায়া বেশি, কোম্পানির একটা ক্ষতি সহজে তারা চাবে না কোনোদিন। যারা নতুন আসে তারা চিন্তা করবে যে আমি তো আসছি নতুন, আমার এই জিনিসটা লাগবেই। আর কিছু কিছু ক্ষেত্রে আছে যে নতুন পুরাতন নাই, তারা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। যেমন আমরা যারা পুরনো আছি, আমরা চেষ্টা করব কোম্পানি যাতে ক্ষতি না হয়, লস না হয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখবো আমরা। মানে ওনাদের ডিসিশন ছিল চ্যানেল দিয়ে কাজ করার জন্য, আর পিবিসি চ্যানেলটা যে টেকসই হয় তা কিন্তু হয় না, এটা একদমই বাজে। কয়দিন যাওয়ার পরে ওটা যদি কোনো জায়গায় কেউ খুব প্যারা শেষ করে পানি নিচ্ছে রে ভাই। যাই হোক, কথা বলতে বলতে চলে আসছি ইসিপি চত্বর, আর ইসিপি চত্বর চলে আসলে মিরপুর চলে আসা, মিরপুর এরিয়াতেই, মিরপুর ইসিপি চত্বর, ক্যান্টনমেন্ট, মিরপুর, সব এরিয়াটা মিরপুরের। আমার কাছে বিষয়টা নিয়ে খুবই খারাপ লাগতেছে যে একজন মানুষ ফোন দিলে যদি রিসিভ না হলে সে খারাপ ভাববে, রিসিভ না করলে আবার রিসিভ করলেও দেখা যাইতেছে যে আবার ঝামেলা, যে আমি আসছি তার পারমিশনে, কোনো প্রবলেম হলে, বড় ধরনের সমস্যা হলে তখন আমার কিন্তু কৈফিয়ত দেওয়ার মতো স্পেস নেই। তখন বলবে যে আমি তো জানি না কোনো কিছু। আর ইলেকট্রিক্যাল কাজটাই হচ্ছে রিস্ক, পুরাটা রিস্ক বলতে সেটা বুঝাইতে চাই না যে আমরা বেশিরভাগই ক্ষেত্রে লাইন অবস্থায় কাজ করি, লাইন অফ করলে কাজ করলে কমার্শিয়াল বন্ধ পুরো, আর যদি লাইন অন করে কাজ করি তাহলে কোনো কাজের ব্যাঘাত ঘটে না। আর একটা লাইন বন্ধ করলে একটা হবে না, কারণ একটা পিসি লাইন যখন বন্ধ করবো তখন পুরো এক সাইড বন্ধ হয়ে যাবে, কারণ একটা কমন লাইন দিয়ে এটা না সবগুলো পিসির লাইন, সবগুলো কাজ বন্ধ মানে আধা ঘন্টা 1 ঘন্টার অনেক তাদের ক্ষতি। যারা কমার্শিয়াল সাইডে কাজ করে তাদের কাজের প্রেশার থাকে অনেক, বাইরের সাথে ডিল, তারপরে ট্রিটমেন্ট, তারপরে সব দিক দিয়ে তাদের জন্য সমস্যা হয়ে যায়। আমি কথা বলতে বলতেই কালশি রোডে চলে যাব। কালশি রোডেই বাইক সার্ভিস, যেখানে ওয়াশ করে বাইক মাত্র 50 টাকায়।